বহু বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, জিবরিল রে, আসমানের উপরে আমি কোরআন খানা নাযিল করতে চাই। যাও যাও জিবরিল, আসমানের কাছে প্রস্তাব নিয়ে যাও। জিবরিল আসমানের কাছে প্রস্তাব নিয়ে গিয়ে বললেন, আসমান, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে একটি প্রস্তাব দিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছেন। আসমান ডাক দিয়ে বলে, জিবরিল, কি এমন প্রস্তাব তোমাকে দিয়ে আমার রব্বে কারীম আমার কাছে পাঠিয়ে দিয়েছে, বলো বলো। জিবরিল ডাক দিয়ে বললেন, আসমান, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি কোরআনুল কারীম খানাকে নাযিল করার চিন্তা করেছে, তুমি কি বলো? আসমান ডাক দিয়ে বলতেছে, জিবরিল, এই কোরআন এমন একটি কিতাব, এমন একটি মহাগ্রন্থ, যে কোরআনুল কারীমের ভিতরে পৃথিবীর মধ্যে অনেক লেখক বই লেখে, অনেক লেখক কবিতা আবৃত্তি করে, কিন্তু শেষের পৃষ্ঠায় লিখে দেয় ভুল ত্রুটি মার্জনীয়। কথা বলেন ঠিক কিনা? কিতাবের লেখক কি বলে? যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে কি এটা মার্জনীয়, নাকি বলেন? এটা বলে কি বলে না? কথা বলেন, বলে। কিন্তু আসমান ডাক দিয়ে বললেন, জিবরিল, কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুসলমান বাবাজি, এই কোরআন নাযিল করার সময় থেকে নিয়ে এই পর্যন্ত দুনিয়ার বড় বড় সায়েন্সরা, বৈজ্ঞানিকরা কোরআনুল কারীমের এই পর্যন্ত কোনো ভুল ধরতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য আমি আজকে আপনি এই প্যান্ডেলের নিচে বসেছি। আপনার কিউরিওসিটি থেকে, আপনাদের কিউরিওসিটি থেকে আমাকে বলেন, এই কোরআনুল কারীমের আলোচনা শুনলে আমার আপনার জীবনে লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে না? যদি লাভ হয়ে থাকে, এখনো পর্যন্ত যারা প্যান্ডেলের আশেপাশে ঘোরাফেরা করতেছে, এদের মনে হয় ভালো লাভ হবে আরো, নাকি বলেন? নাকি বলেন? এরা যেভাবে মেলাতে ঘোরাঘুরি করতেছে, মনে হয় এরা চাল চালা আগে জান্নাতে যাবে, এরকম নয়। আল্লাহ তাআলা কইয়া দিয়েছে, আগে তোরা যাবো, যে মেলা ঠিক মতো আগে খাওয়া দাওয়া করবো, আত্মীয় স্বজনের বাড়ি যাবো, তারপরে খাওয়া দাওয়া করবো। ওয়াজ যেটা হয় হোক, শোনার কোনো দরকার নাই। এখনকার বর্তমানে যে ওয়াজ গুলো হচ্ছে, এগুলো তো ওয়াজ নয়, এগুলো হচ্ছে ওয়াশ। কথা বলেন ঠিক কিনা? এগুলা ওয়াজ যেই জায়গাতেই হচ্ছে, প্রতিটা জায়গায় দেখবেন প্যান্ডেলের চাইতে মেলার ভিতরে মানুষ বেশি। কথা বলেন ঠিক কিনা? তাই কিনা? আর একটা নেশার দিকে আমরা ছড়িয়ে পড়েছি। ভাইরাল বক্তা কোথায় আছে? যদি ভাইরাল বক্তা হয়, ওর পিছে দৌড়াউড়ি, দৌড়াইয়া প্যান্ডেল পুন্ডেল সব ছিঁড়া ফেলে দিচ্ছে, কিন্তু কাজ হচ্ছে। ওয়াজ বহু শুনতেছে মানুষ, কিন্তু নামাজ কয়জন পড়তেছে বলে না? আমার কথা কি আপনারা খারাপ লাগতেছে আপনাদের? আমি কিন্তু আলোচনা এখন শুরু করিনি। তাহলে তারা কি বললেন? আসমানের উপরে কোরআনকে নাযিল করার কথা বললেন। আসমান কি বললেন? এটা মহাগ্রন্থ। এই গ্রন্থ এত বড় গ্রন্থ, এত মহাগ্রন্থ, এই গ্রন্থের ভার আমি সহ্য করতে পারবো না। এইবার রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরিল,
যাও 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 পাহাড়ের কাছে যাও, পাহাড়ের উপরে আমি কোরআন খানাকে নাযিল করতে চাই। পাহাড়ের কাছে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আমিন গিয়ে বললেন, পাহাড় রে, তোমার উপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীম খানা নাযিল করতে চাই। পাহাড় ডাক দিয়ে আসমানের মতো একই উত্তর দিলেন। আসমানের মতো পাহাড় উত্তর দেওয়ার পরে জিবরিল আল্লাহ তাআলার দরবারে গিয়ে ফিরে গিয়ে বললেন, আল্লাহ, আমি জিবরিল পাহাড়ের কাছে গেলাম, পাহাড় আমাকে বলল তার উপরে কোরআন নাযিল করা যাবে না, সেটা ভার গ্রহণ করতে পারবে না। এইবার আমার আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরিল রে, যাও যাও যাও, দুনিয়ার মধ্যে আমি একজন নবী প্রেরণ করেছি, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর উপরে আমি আমার এই মহাগ্রন্থ কোরআনুল কারীম খানা নাযিল করতে চাই। আল্লাহু আকবার বলেন। এরা জয়পুরহাটের যুবক ভাইরা, মুসলমান বাজান, আমার বন্ধুরা এই কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে আমার আপনার নবীজির উপরে নাযিল করে দিয়ে জানা দিলেন, নবী গো, আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন নবীজি, আমি যে কোরআনুল কারীম খানা নাযিল করেছি, এই কোরআনুল কারীমের মধ্যে আমি রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে একটি আয়াত নাযিল করে জানায়া দিলাম, পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার কোন মানুষের কোন ইবাদতের সাথে আমি শরীক হই না, কিন্তু আমি রব্বুল আলামিন ডাক দিয়ে বললাম, বান্দারে, আমি আল্লাহ তাআলা বান্দার একটি আমলের সঙ্গে শরীক হইয়া যায়। আল্লাহু আকবার। আরে বন্ধু, এই আমলটা কি আপনি শুনতে রাজি আছেন? তো আপনারা কি শুনবেন না? নবীজির সঙ্গে দেখা করার স্বপ্ন কার কার আছে? দুই হাত তুলে দেখান তো দেখি একটু। মৃত্যুর আগে নবীজির সঙ্গে কে কে আমরা সাক্ষাৎ করতে চাই? যদি মৃত্যুর আগে নবীজির সঙ্গে সাক্ষাৎ করতে চাই, তো এই আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত না শোনা পর্যন্ত কেউ উঠবেন না। কথা বলেন ঠিক কিনা? একজন উঠবেন না। আলোচনায় আমরা আলোচনা হবে ইনশাআল্লাহ। আলোচনায় দেখবেন আল্লাহর রহমতে জমিন সুদ্ধা কান্না শুরু করে দিবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, নবী গো, আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে যে কোরআনুল কারীম খানা নাযিল করলাম, এই কোরআনের ভিতরে আমি আল্লাহ তাআলা ডাক দিয়ে জানায়া দিলাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের একটি আমলের সঙ্গে আমিও শরীক হয়ে যাই। আমার নবীর প্রতি যখন কোন বান্দা দরুদ পড়ে, আমার নবীর প্রতি যখন কোন বান্দা দরুদ পড়ে, আমি আল্লাহ শুধু নয়, আমার সঙ্গে ফেরেশতারাও দরুদ পড়া শুরু করে দেয়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এরা যুবক বন্ধু, মুসলমান বাবাজি, কেন আপনি নামাজ পড়বেন না? কেন রোজা করবেন না? বাবা গো, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন বাবা। ও ভাইয়ারা, এবার নবীর কথা ডাক দিয়ে জানায় দিলেন,
নবীর উপরে যখন কেউ দরুদ পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন থেকে নিয়ে ফেরেশতা থেকে নিয়ে সমস্ত আসমান জমিন পর্যন্ত এই আমলের সঙ্গে সম্পৃক্ত হয়ে যায়। বলেছেন কে? ডাক দিয়ে বলেন তো, কে বলেছেন? বলেন না আল্লাহ। কে বলেছেন? আল্লাহ। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ডাক দিয়ে বলতেছেন, ও নবী গো, আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে জানায় দেন নবীজি, আমরা যেরকম ভাবে আপনার প্রতি দরুদ পড়ি ঠিক ওরকম ভাবে আপনার উম্মত মুহাম্মাদরাও যেন আপনার প্রতি দরুদ পড়ে। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়ারা রে, আমি আলোচনার দিকে চলে যাব। আল্লামা জমিরউদ্দিন নানুপুরী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে একটি ওয়াকিয়া বর্ণনা করেছেন, ঘটনা বর্ণনা করেছেন। ভালো করে খেয়াল করে বোঝার চেষ্টা করবেন বাবা। জমিরউদ্দিন নানুপুরী রাহমাতুল্লাহি আলাইহি ওই সময়কার একজন বুজুর্গ যার নাম ছিল শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহি, তার সম্পর্কে একটি ঘটনা বর্ণনা করেছেন। শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহি মক্কার প্রান্তরে গিয়ে কাবা ঘর তাওয়াফ করতেছে। তাওয়াফ করার সময় একজন যুবক, সবাই যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা বলে ডাকতেছে, একজন যুবক লাব্বাইক আল্লাহুম্মা না বলে দরুদ পড়তেছে। এই কথাটা বুজুর্গ শিবলি সাদিক নোমানী রাহমাতুল্লাহি আলাইহির কানে চলে গেলেন। বাজান এখানে যারা হাজী সাহেবরা আছেন বুঝতে পারবেন, হজ করতে গেলে একটি দোয়া পড়তে হয় কি হয় না? লাব্বাইক আল্লাহুম্মা পড়ে নাই দোয়াটা? কথা বলেন। এই দোয়া পড়তেছে বাবা গো। এই দোয়া পড়ার সময় যুবক এই দোয়া না পড়ে দরুদ ইব্রাহিম পড়তেছে। শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহির কানে কথাটা চলে গেলেন, আওয়াজটা চলে গেল বাবাজি। এবার শিবলি সাদিক নোমানী রাহমাতুল্লাহি আলাইহি এই আওয়াজ শোনার পরে আস্তে আস্তে যুবকের কাছে এগিয়ে আসলো। আসার পরে যুবকের হাতখানা ধরে বলল, যুবক রে, তুমি যে মক্কার প্রান্তরে এসেছো, এই মক্কার প্রান্তরে হজ করতে এসেছো, তুমি কি কোনো মক্তবে গিয়ে শিখতে পারো নাই? এই মক্কার প্রান্তরে তাওয়াফের সময় দরুদ ইব্রাহিম নয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে হয়, এটা কি তোমাকে কেউ শেখায় নাই? আরে বন্ধু, আরে জয়পুরহাটের যুবক ভাইয়ারা, যুবক বন্ধু, পর্দার মায়েরা গো, ও বাজান, কথাগুলো ভালো করে বুঝবেন বাবা। কিছুক্ষণের মধ্যে দেখবেন এই জমিন সুদ্ধা কান্না শুরু করে দিছে। আরে বন্ধু, এইবার যুবককে ডাক দিয়ে বলতেছে, যুবক তুমি যে এখানে দরুদ পড়তেছো, এটা তো দরুদ পড়ার জায়গা না, এটা হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার জায়গা। যুবক ডাক দিয়ে বলতেছে, কথা বলার সঙ্গে সঙ্গে যুবকের চোখ দিয়ে অশ্রু বেয়ে বেয়ে পড়া শুরু হয়ে গেছে। এইবার আল্লাহর ওলি শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলল, যুবক আমি কি তোমাকে কোনো আঘাত দিয়ে ফেললাম? এই কথাটা বলে তোমার চোখ দিয়ে পানি পড়তেছে, কারণ কি? কারণ কি যদি একটু করে বলো। এইবার যুবক ডাক দিয়ে বলতেছে, হুজুর যদি আপনি আমার কথাগুলো শুনতে চান, আমার কান্নার বিষয়ে বুঝতে চান, তাহলে আপনাকে আমার পিছনে ঘটে যাওয়া কিছু কথা শুনতে হবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কি বলতেছেন? যুবক বলতেছে পিছনে ঘটে যাওয়া কিছু কথা শুনতে হবে। এইবার যুবকের কথা শুনে শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছে, যুবক বলো বলো বলো, কি এমন কথা তুমি বলতে চাও? কিন্তু যে কথাই বলো যুবক, আমি তোমার কাছে
এই দরুদের সঙ্গে তোমার পেছনে ঘটে যাওয়ার কাহিনী কি, যতক্ষণ পর্যন্ত তুমি না বলবা ততক্ষণ পর্যন্ত আমি তোমার দুই হাত ছেড়ে দিব না। কে বলতেছে? শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে যে যুবক, তোমার পিছনে ঘটে যাওয়া কি ইতিহাস আছে আমি শুনবো, কিন্তু যতক্ষণ পর্যন্ত তোমার এই পিছনে ঘটে যাওয়ার সম্পর্কের সঙ্গে দরুদের কি সম্পর্ক সেটা না বলবা ততক্ষণ পর্যন্ত আমি কি করব না, তোমার হাত ছেড়ে দেব। একটু কথা কয়েন বারে, কথা না করে মনে হয় কবরের পাশে ওয়াজ করেছি। একটু হ্যাঁ হ্যাঁ ধরা লাগবে তো, না বললে হবে কম। হ্যাঁ একটু ধরেন ধরেন। যুবক ডাক দিয়ে বলতেছে হুজুর, আমার জন্মের পরে গো হুজুর আমার মা দুনিয়া থেকে চলে গিয়েছে, আমি আমার বাবাকে নিয়ে আমার সংসার পরিচালনা করি। বাবা বয়োবৃদ্ধ সময় এসে হঠাৎ করে একদিন আমার কাছে ডাক দিয়ে বলল, বেটারে আমার বড় ইচ্ছা আমি একটু হজে গিয়ে মক্কার কাবা ঘর তাওয়াফ করব, নবীজির রওজাতে গিয়ে নবীজিকে একটু সালাম করব। আল্লাহু আকবার বলেন। আরে জয়পুরহাটের বন্ধুরাই এই কথা বলে ডাক দিয়ে বলতেছে হুজুর, আমি আমার আব্বার কথা শুনে আব্বাকে ডাক দিয়ে বললাম, আব্বা আপনার না বড় বয়োবৃদ্ধ হয়ে গেছেন, আপনি তো হজে যাইতে পারবেন না, হজে গেলে কার ধাক্কা খেয়ে কোথায় পড়ে যাবেন, মরে যাবেন। আব্বা গো আমি চাই না আমার মা আমাকে ছোটবেলায় দুনিয়াতে রেখে চলে গিয়েছে, আমি চাই না আপনিও আমাকে দুনিয়া থেকে রেখে চলে যান। ও আব্বা আপনাকে আমি হজে যাওয়ার অনুমতি দিতে পারবো না। এইবার এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবকের আব্বার চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে, চোখটা যেন কেমন যেন চেহারাটা মলিন হয়ে গিয়েছে। এটা দেখে যুবক ডাক দিয়ে বলতেছে, ও আমার আব্বা জান, আপনি কার কন্দন করিয়েন না, আমি আপনাকে হজে যাওয়ার অনুমতি দেব, কিন্তু আপনাকে হজে যাওয়ার অনুমতির সঙ্গে আমি একটা শর্ত লাগাইয়া দিব, আমি বেটা হয়ে তোমার সঙ্গে হজের যাত্রী হয়ে তোমার সঙ্গে সফর করব। চিৎকার করে বলে আল্লাহু আকবার। যুবক ডাক দিয়ে বলতেছে, ও হুজুর, আমি আমার আব্বাকে ডাক দিয়ে বললাম আমি আপনার সঙ্গে হজ করতে যাব, আমি একটা হজের কাফেলা তৈরি করব, এই হজের কাফেলা নিয়ে হাঁটি হাঁটি পা পা করে হজের ময়দানের দিকে অগ্রসর হব। তৎকালীন সময়ে কোনো প্লেন ছিল না, হজে যাওয়ার মতো কোনো গাড়ি ছিল না, যানবাহন ছিল না। যুবক একটি কাফেলা তৈরি করলেন। কাফেলা তৈরি করার পর তার পিতাকে নিয়ে কাফেলাকে সঙ্গে করে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে হজের দিকে হজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, অগ্রসর করতেছেন। আরে বন্ধু, কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন, আমি আশা করি কিছুক্ষণের মধ্যে আপনার চোখ দিয়ে পানি পড়বে। আপনি যদি প্রকৃত মুসলিম হয়ে থাকেন আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না। বাবা গো, কথাগুলি ভালো করে বোঝার চেষ্টা করবেন। যুবক তার কাফেলাকে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে হজের দিকে রওনা দিলেন। হঠাৎ করে জেদ্দার প্রান্তরে গিয়ে, জেদ্দার মরুভূমিতে গিয়ে যুবকের পিতা কেমন জানি অসুস্থ হইয়া পড়ল। যুবকের পিতা হাঁটতে পারে না, বসে গেল। বসে যাওয়ার পরে তার পাটা কেমন জানি প্যারালাইজড হয়ে গেল, মলিন হয়ে গেল, আর চলতে পারে না। কাফেলার লোকজনেরা ডাক দিয়ে বলতেছে, যুবক রে, তোমার পিতা তো আর হাঁটতে পারতেছে না, সূর্য তো অস্তমিত যায় নাই, আজকে তোমরা এই জেদ্দার প্রান্তরে বালুর মধ্যে তোমরা তাঁবু গেড়ে থাকো, আমরা আস্তে আস্তে হাঁটতে থাকি। কালকে যখন ফজরের নামাজ পড়া হয়ে যাবে, তোমার বাবা যখন একটু সুস্থ হয়ে যাবে, তোমার বাবাকে সঙ্গে নিয়ে আবারও তুমি হাঁটা শুরু করবা। যুবক ডাক দিয়ে বলল, রে কাফেলার লোকেরা,
তাই করো তাই করো, আমার পিতা তো আর হাঁটতে পারতেছে না, ঠিক আছে তোমরা অগ্রসর হইতে থাকো, আমরা তারপরে এখানে থেকে যাই। এই বলে যুবক তার বাবাকে নিয়ে এখানে থেকে গেলেন, তাবু গেড়ে থেকে গেলেন। মাগরিবের নামাজ আদায় করার পর জয়পুরহাটের যুবক ভাইয়ারা, যুবক বন্ধু বাজান রে, কথাগুলো দিল দিয়ে বোঝা চাই বাবা, হাকিকতান দেখেন তো একটু চোখের পানি পড়ে কিনা বাবা। যুবকটা এবার তার পিতাকে নিয়ে তাবু গেড়ে যে তার প্রান্তরে মরুভূমির বালুর মধ্যে বসে আছেন, এরকম সময় হঠাৎ করে রাত্রি যত গভীর হইতেছে, যুবকের পিতা তত যেন তার শরীরটা কেমন যেন অসুস্থ হইয়া পড়তেছে। এবার যুবক এশার নামাজ তার পিতাকে নিয়ে আদায় করেছেন। আদায় করার পর তার পিতা কেমন যেন আরো বেশি অসুস্থ হইয়া পড়তেছে, আর হাঁটতে পারতেছে না। ছেলের রানের উপরে পা দিয়ে, ছেলের রানের উপরে মাথা খানা দিয়ে পিতা তার ছেলের রানের উপরে মাথা দিয়ে শুয়ে আছে। ছেলে একবার মাথার উপরে হাত বুলাইয়া দেয়, একবার পায়ের কাছে হাত বুলাইয়া দেয়। বন্ধুরে এরকম করতে করতে এক সময় যুবকের ঘুম এসে গেছে, যুবক ঘুমায়া পড়েছে, পিতাও ঘুমায়া পড়ছে। হঠাৎ করে রাত্রি যত গভীর হয়ে যায়, এক সময় গভীর হইতে হইতে রাত্রি ৩টার দিকে যুবক ঘুম থেকে জাগ না পেয়ে দেখেন কখন যেন তার পিতা দুনিয়ার জিন্দেগি ত্যাগ করে পরকালের জিন্দেগিতে চলে গেছে। আরে জয়পুরহাটের বন্ধুরা, যুবক পিতাকে বারংবার ডাক দিয়ে দেখে পিতার দুনিয়াতে নাই। যুবক একবার আকাশের দিকে তাকায়, একবার জমিনের দিকে তাকায়, আর কান্না করে ডাক দিয়ে বলে, মালিক কোন পরীক্ষার মধ্যে আপনি ফেললেন? আমার আল্লাহ রব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে কোরআনুল কারীমের ভাষায় জানিয়ে দিয়েছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আজ থেকে বহু বছর আগে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আরে দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরারি, আমি আল্লাহ রব্বুল আলামিন কখনো তোমাদেরকে জানের ভয় দিয়ে, মালের ভয় দিয়ে, কখনো সম্পদের ভয় দিয়ে, কখনো বিবির ভয় দিয়ে, কখনো সন্তানের ভয় দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। আর এই পরীক্ষায় যারা পাশ হতে পারবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য সুসংবাদ জানায় দিলাম। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আমার যে বান্দা বান্দিরা আমার উপরে সবর করতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদেরকে জান্নাত দান করব। যুবক তার পিতার মৃতদেহ দেখে নিথর দেহ মাটির সঙ্গে পড়ে আছে। যুবক একবার আকাশের দিকে তাকায়, একবার জমিনের দিকে তাকায়, আর ডাক দিয়ে বলে, মালিক আপনি এটা কোন পরীক্ষার মধ্যে আমাকে ফেলে দিলেন? আমি তো পরীক্ষায় পাশ করার মতো ছেলে না। আমার পিতা আমার রানের উপরে শুয়ে থেকে মৃত্যুবরণ করলো, আমি সন্তান হয়ে জানতে পারলাম না। আরে বন্ধু, কখন যেন কার মৃত্যু চলে আসে রে বাবা, কখন যেন কার মৃত্যু পাক চলে আসে। এখান থেকে আমি যে আলোচনা শেষ করে ঘর পর্যন্ত ফিরতে পারবো এর কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম
আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে আমি আসমান থেকে তোমাকে যখন জমিনে পাঠিয়ে দিয়েছি তখন থেকে নিয়ে শুধু তোমার জন্ম আগে আমি সৃষ্টি করি নাই, তোমার জন্ম সৃষ্টি করার আগে আল্লাযী খলাকাল মাউতা, আমি আল্লাহ তাআলা তোমার মৃত্যুকে আগে সৃষ্টি করে রেখেছি। কথা কার? কথা বলেন, কথা কার? আলোচনা কি ভালো লাগে বাবা? চলবে চলবে, একটু তাকবীর দান তো দেখি। লিল্লাহ এখন সংসদে যারা লাগবে বাবা, এতদিন দেখেছি অনেক কিছু দেখা শেষ, এইবার আল কোরআনের বাংলাদেশ দেখতে চাই তো ইনশাআল্লাহ। কথা বলেন, হ্যাঁ? আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। কথা বলেন ঠিক কিনা? এরে জয়পুরহাটের বাবাজি, যুবক বন্ধুরি, পর্দার মায়েরা গো, কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার যুবকের বাবা দুনিয়ার জিন্দগি ত্যাগ করে পরকালের জিন্দগিতে চলে গেছে, যুবক বুঝতে পারে নাই। হঠাৎ করে যুবক দেখতেছে রাত্রি ৩টার দিকে যুবকের পিতা দুনিয়া থেকে চলে গিয়েছে। যুবক এবার পিতার চেহারার দিকে তাকাইয়া একবার তার মাথাটা পোড়া দিচ্ছে, একবার তার পাটা পোড়া দিচ্ছে, আর বলতেছে, মালিক আমাকে কোন পরীক্ষার মধ্যে ফেললেন, আমি তো এটা সহ্য করতে পারবো না, পাস করতে পারবো না। এরকম করতে করতে হঠাৎ করে দেখেন যুবক তার পিতার চেহারার দিকে তাকায় দেখতেছে হায়াতের জিন্দেগির কোন গুনাহের কারণে যেন যুবকের পিতার চেহারাটা কারো কুৎসিত শুকুরের মতো হইয়া গেছে। যুবক কান্না করতেছে, ডাক দিয়ে বলতেছে, মালিক রে আমার পিতা দুনিয়া থেকে চলে গেল, যাওয়ার পরে আমার পিতার জানাজাটা হয়তো বা চিন্তা করেছিলাম কালকে কোনো কাফেলা আসবে, সেই হজের কাফেলাকে নিয়ে একটু কান্দেন না বাবা, কান্দেন, চোখ দিয়ে একটু পানি নিয়ে আসার চেষ্টা করেন বাবা। যুবক ডাক দিয়ে বলতেছে, কোনো কাফেলা আসলে ওই কাফেলাকে নিয়ে আমার পিতার দাফন কাফনের কাজ শেষ করতাম, কিন্তু আমার হঠাৎ করে পিতার হায়াতের কোন গুনাহের কারণে যেন পিতার চেহারাটা শুকরের মতো কালো হয়ে গেছে। এইটা যদি কোন হজ কাফেলা দেখে তাহলে আমার পিতার তো জানাজা করবে না, করবে? কথা বলেন। এটা যদি কোন হজের কাফেলাওয়ালা দেখে তাহলে তো জানাজা করবে না। ডাক দিয়ে বলতেছে, মালিক গো আপনি কোন পরীক্ষার মধ্যে ফেললেন, আমার পিতা দুনিয়া থেকে চলে গেল। এক চিৎকার মেরে যুবক মাটির সঙ্গে লুটা পড়েছে, মাটির সঙ্গে লুটা পড়েছে। সুবহে সাদিকের সময় যুবকের চোখের ঘুম ফিরেছে। যুবক মাটি থেকে উঠে, ঘুম থেকে উঠে দেখতেছে একদল এত নুরানি চেহারার লোক তার পিতার চারদার বেষ্টনী করে বসে আছে। এর মধ্য থেকে এমন সুন্দর চেহারা, এমন সুন্দর নুরানি চেহারা একজন ব্যক্তি, এই ব্যক্তিটাকে দুনিয়াতে যুবক কোনদিন দেখে নাই। আল্লাহু আকবার। যুবক ডাক দিয়ে বলতেছে, ও হুজুর আমি দেখলাম
যখন আমার ঘুমটা ভেঙে গেল সুবহে সাদিকের সময় ফজরের নামাজের ওয়াক্তের আগে, তাকা দেখলাম একদল নুরানি চেহারা কিছু লোকরা আমার বাবার চারদার বসে আছে। বাবার মাথার পাশে যে ব্যক্তিটা বসে আছে, এই ব্যক্তিটা এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, আমি জীবনে কখনো এরকম চেহারা